সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সাম অ্যান্সার কিউ। তো এই মাত্রই কিন্তু তোমাদের এক্সাম শেষ হয়েছে, তার অ্যান্সার কিউ নিয়ে কিন্তু আমরা হাজির হয়েছি। সরাসরি 1 থেকে একদম 60টি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের মাঝে নির্বাচন করব। আজকের এই ভিডিও দেখে তোমরা সরাসরি দেখে নিতে পারবে যে কটি প্রশ্নে তোমরা সঠিক উত্তর দিয়েছো এবং কটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছো, এবং গ্র্যান্ড টোটাল তোমাদের স্কোর কত হচ্ছে সরাসরি কিন্তু তোমরা জানতে পারবে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ। তো তোমাদের শুরুতেই বলে রাখি, আমার কাছে যে প্রশ্ন সেটটি আছে, এইখানে যে প্রশ্নটি আছে অর্থাৎ 1 নম্বরে যে প্রশ্নটি আছে, তোমাদের কাছে যে সেটটি আছে সেই সেটে হয়তো 10 নম্বরে এই প্রশ্নটি থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমি এখানে মূলত সঠিক উত্তরটি তোমাদের মাঝে নির্বাচন করে দিচ্ছি। তো এখানে 1 নম্বর প্রশ্নে কি বলা আছে এটিপি এর পুরো নাম হলো। অপশান এতে আছে অ্যাডোনোসিন ট্রিপল ফসফেট, অ্যাড্রোনোসিন ট্রেটাফসফেট, অ্যাডোনোসিন ট্রিস ফসফেট, অ্যাডোনোসিন ট্রাইফসফেট। তো 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাড্রোনোসিন ট্রাইফসফেট। 2 নম্বর প্রশ্নে কি বলা আছে? তো 2 নম্বর প্রশ্নে এখানে কিন্তু বলা আছে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃতি পায় তা হলো শিক্ষার অধিকার আইন, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা, শিশুদের অধিকার আইন, মানবাধিকার আইন। তো 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারা। তো তোমরা যদি এই অপশান বিটা করে আসো তাহলে কিন্তু সরাসরি 1 নম্বর পেয়ে যাবে। তো এখানে 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ একটি ইংলিশ প্রশ্ন আছে। তো এখানে সরাসরি আমরা সঠিক উত্তরটি নির্বাচন করে দিচ্ছি। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। 4 নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে? তো 4 নম্বর প্রশ্নেও কিন্তু একটা ইংলিশ আছে, তোমরা দেখতে পাচ্ছ। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এ কোশ্চেন মার্ক, ঠিক আছে। তোমরা যদি 4 নম্বর প্রশ্নে অপশান ডি করে আসো তাহলে কিন্তু সরাসরি 1 নম্বর নম্বর পেয়ে যাবে তোমরা। তো 5 নম্বর প্রশ্নেও কিন্তু একটা ইংলিশ প্রশ্ন আছে, হোয়াটস দ্য রুলার অফ গোয়েস। তো এখানে কিন্তু 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। 6 নম্বর প্রশ্নে এখানে তোমাদের একটা ম্যাথ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো বলা আছে বার্ষিক 5/1/2 শতাংশ সরল সুদে এত টাকা সময়ের। এখানে সরাসরি আমি উত্তরটা বলে দিচ্ছি। তো এখানে কোনো রকম ক্যালকুলেশন করব না। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 4 বছর, ঠিক আছে। 7 নম্বর প্রশ্নেও তোমরা দেখতে পাচ্ছ একটি জিকে প্রশ্ন আছে। তো এখানে বলা আছে ধ্রুপদীর নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তামিলনাড়ু। তাহলে এই যে 7 নম্বর প্রশ্নে বলা আছে ধ্রুপদী নৃত্যশৈলী ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে, মনে রাখবেন তামিলনাড়ু, ঠিক আছে। সরাসরি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ম্যাথ আছে অর্থাৎ অঙ্ক আছে। তো এই 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে একটি গাড়ির গতিবেগ 90 কিমি পার ঘন্টা, এটিকে মিটার সেকেন্ড পরিবর্তন করুন। তো ক্যালকুলেশন করলে সঠিক উত্তর দাঁড়াবে 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপরে 9 নম্বর প্রশ্নে কি বলা আছে? তো 9 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা জিআই আছে অর্থাৎ রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স থেকে এখানে কিন্তু একটি প্রশ্ন এসছে। তো তোমরা এখানে এটি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভাই বোন, ঠিক আছে। তো 10 নম্বর প্রশ্নে কি বলা আছে? তো 10 নম্বর প্রশ্নে কিন্তু এখানে একটি ম্যাথ আছে। তো তোমরা দেখতে পাচ্ছ 1/2 প্লাস 1/6 করে একটি ম্যাথ দেওয়া আছে। যে ম্যাথটি দেওয়া আছে এটা ক্যালকুলেশন করলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 6/7। তারপরে একটু কিন্তু ম্যাথ আছে, তোমরা দেখতে পাচ্ছ একটা জিআই আছে। তো এখানে কিন্তু বলা হয়েছে এর পর বাম দিকে থেকে একটি সারিতে 16তম, কিন্তু ডান দিক থেকে 10তম স্থানে এই সারিতে সদস্য সংখ্যা কত? তো এই 11 দাগে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 25, ঠিক আছে। তারপরে 12 দাগে কিন্তু একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ ইংলিশ আছে, অর্থাৎ ইংলিশ প্রশ্ন। তো 12 দাগে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এডুকেটেড, ঠিক আছে। 13 দাগের প্রশ্নে একটা দেখতে পাচ্ছ ম্যাথ আছে, বলা আছে। তো এখানে পূর্ণ সংখ্যা কিন্তু বলা হয়েছে 9 দ্বারা বিভাজ্য করতে হবে। তো এখানে কিন্তু ক্যালকুলেশন করলে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 4। 14 নম্বর প্রশ্নেও কিন্তু একটি ম্যাথ আছে। তো 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 4। বলা হয়েছে 1990 থেকে 1909 সালের মধ্যে কতগুলি অধিবর্ষ আছে? এটা জিআই এর প্রশ্ন।
কতগুলি অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ার আছে, তো সেটা সঠিক উত্তর যে অপশান 4 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে এখানে কিন্তু তোমাদের একটি জিআই প্রশ্ন আছে অর্থাৎ রিজনিং। তো এই 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9:24 9:24 24:28। ঠিক আছে, 16 নম্বর প্রশ্নে একটি জিকে আছে। তো এই প্রশ্নে কি বলা হয়েছে, পিওএসএইচ আইন 2013 কোন প্রসঙ্গ ব্যবহৃত হয়। তো এটা কিন্তু সরাসরি 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্মক্ষেত্র যৌন নির্যাতন। ঠিক আছে, 17 নম্বর প্রশ্নে কিন্তু একটি জিকে আছে। তো এখানে বলা হয়েছে ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ী মিথাইল আইসোসোসাইনেট, মিথাইল সাইনাইড, মিথাইল বোম্বারাইড, মিথাইল কার্বনেট। তো এই 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, মিথাইল আইসোসোনাইট। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নে এখানে কিন্তু একটি ম্যাথ আছে। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সরাসরি সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 14:85। 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, তো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 101.72। 20 নম্বর প্রশ্নে একটি ম্যাথ আছে। তো 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 10। তো এখানে বলা হয়েছে 135 এবং 281কে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে যথাক্রমে 5 এবং 1 ভাগশেষ থাকবে। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের অপশান 10, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 10। 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, তো 21 নম্বর প্রশ্নে কিন্তু এখানে একটি বলা হয়েছে তোমাদের ম্যাথ আছে। তো সরাসরি সঠিক উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 21 পয়সা। 22 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে, তো 22 নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার এনইপি 2020 এর কোন প্রস্তাব গ্রহণ করেনি। তো এখানে সরাসরি সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5+3+3+4 কাঠামো। ঠিক আছে, এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 23 নম্বর প্রশ্নে এখানে একটি অনুপাতের অঙ্ক আছে। তো 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 12। 24 নম্বর প্রশ্নে একটি বর্গমূলের অঙ্ক আছে। তো 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, 9। 9 এর বর্গের বর্গমূল হলো 9, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 25 নম্বর প্রশ্নে কিন্তু এখানে একটি জিকে প্রশ্ন আছে। তো বলা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিলেন, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 26 নম্বর প্রশ্নে কিন্তু একটি ম্যাথ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ম্যাথের সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 98/1/100। ঠিক আছে, 27 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে, তো 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, LBQGM। এটা কিন্তু তোমাদের সচিন, এটা তোমাদের যে রিজনিং আছে, তোমরা ক্যালকুলেশন করলে অপশান ডি কিন্তু সঠিক উত্তর বার হবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদের বলা হয়েছে 28 নম্বর প্রশ্নে, 28 নম্বর বলা হয়েছে এটা কম্পিউটার থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়েছে, CTRL+C শর্টকাট কি ইজ ইউজড ফর হুইচ ফাংশন। তো CTRL+C দিয়ে কি ফাংশনটা ইউজ করা হয়। তো এখানে কিন্তু সরাসরি তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কপি। ঠিক আছে, 29 নম্বর প্রশ্নে একটি ম্যাথ আছে, এখানে সরলীকৃত করুন। তো এই 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1/4। 30 নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে 5 অঙ্কের বৃহত্তম বর্গ সংখ্যা হলো। তো 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 99, 85, 6। ঠিক আছে, 31 নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেন। ঠিক আছে, তো 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 360 নম্বর ধারা। 32 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে, 32 নম্বর প্রশ্নে কিন্তু এখানে বলা হয়েছে মাগনেরগা অর্থাৎ MGNREGA প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা করার মূল দায়িত্ব কার। তো এই 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্রাম সভা।
33 নম্বর প্রশ্নে এখানে একটি ম্যাথ আছে, তো 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 5 ঘন্টা। 34 নম্বর এখানে বলা হয়েছে কামাল টার্কস ভেরি ফাস্ট, তো এখানে কিন্তু তোমাদের 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাট ব্রেভ। 35 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 0। 36 নম্বর প্রশ্নে এখানে গড়ের একটা অঙ্ক আছে, তো 36 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন 5 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 5। 37 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে, কে ক্রিকেট খেলার লিটল মাস্টার হিসেবে পরিচিত, বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, MS ধোনি, রোহিত শর্মা। 37 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সুনীল গাভাস্কার। 38 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, তো 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে শেষের কবিতা উপন্যাসের লেখককে, তো 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। 39 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, তো 39 নম্বর প্রশ্নে কিন্তু একটি ইংলিশ আছে, তো 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। 40 নম্বর প্রশ্নে এখানে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে, এখানে কিন্তু 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে বর্তমান ভারতে মহিলাদের বিবাহে বৈধ বয়স কত, 15, 18, 21, 25, তো 21 কিন্তু এখনও কার্যকর হয়নি, তো এখানে কিন্তু 40 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 18। 41 নম্বর বলা হয়েছে ডব্লিউ এর পূর্ণ রূপ কী, তো 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে যদি কোনো সম্পত্তি 7/15 অংশের মূল 4,340 টাকা হয় তবে সমগ্র সম্পত্তির মূল্য হবে, তো এখানে কিন্তু তোমাদের 42 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 9,300 টাকা। 43 নম্বর প্রশ্নে এখানে একটি ইংলিশ আছে, তো 43 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কাইন্ড। 44 নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা কোশ্চেন আছে ইংলিশ, তো 44 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অফ। 45 নম্বর প্রশ্নে একটা এখানে ছকের একটা অঙ্ক আছে, তো এই 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 8, ঠিক আছে। তো উপরের বক্সটি উপযুক্ত সংখ্যা দ্বারা সম্পূর্ণ করুন, তো একেবারে উত্তর দাঁড়াবে কিন্তু তোমাদের 8। 46 নম্বর এখানে লসাগু গসাগুর একটা অঙ্ক আছে, তো 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। 733 ঘন্টা 12 মিনিট। 47 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে 2015 সালে পশ্চিমবঙ্গ সরকারি পরিযায়ী শ্রমিকদের জন্য কোন নতুন পোর্টাল ও প্রকল্প চালু করে, তো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কর্মসাথী। 48 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, তো 48 নম্বর এখানে কিন্তু তোমাদের একটি ইংলিশ আছে, তো 48 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, দা। 49 নম্বর প্রশ্নে এখানে কী বলা হয়েছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, কেরালা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ। 49 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পশ্চিমবঙ্গ। 50 নম্বর প্রশ্নে এখানে কিন্তু তোমাদের একটি অঙ্ক আছে, তো 50 নম্বর প্রশ্নের সরাসরি সঠিক উত্তর যে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 দিনে। 51 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অনুপাত 5:16 হলে, অর্থাৎ 5:16 হলে লাভের শতাংশ হলো, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 51 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 220%, অর্থাৎ 220%, ঠিক আছে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 52 নম্বর প্রশ্নে এখানে কিন্তু একটি তোমাদের জিকে প্রশ্ন আছে, তো 52 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে কোন খেলায় নীরজ চোপড়া অলিম্পিক সোনার পদক জিতেছিলেন, কুস্তি, শুটিং, জ্যাভলিন ছোড়া, বক্সিং, তো 52 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জ্যাভলিন ছোড়া। 53 নম্বর প্রশ্নে এখানে কিন্তু তোমাদের একটি রিজনিংয়ের প্রশ্ন আছে, তো 53 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 65, 123। 54 নম্বর প্রশ্নে এখানে কিন্তু একটি জিকে আছে, তো তোমরা দেখতে পাচ্ছ বলা আছে সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, ক্লোরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, তো 54 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লোরোপ্লাস্ট।
55 নম্বর এখানে একটি কিন্তু তোমাদের অনুপাতের অঙ্ক আছে। তো 55 নম্বর প্রশ্নে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 6:3:2, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 56 নম্বর প্রশ্নে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি জিকে আছে, সহজ সরল জিকে, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, সরাসরি সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 5ই জুন। 57 নম্বর প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ 57 নম্বর প্রশ্নে একটা ম্যাথ আছে। তো 57 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 13। 58 নম্বর প্রশ্নে এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি এখানে কিন্তু একটি ইংলিশ কোশ্চেন আছে। তো এখানে কিন্তু তোমাদের ইন্টেলিজেন্ট এখানে তোমাদের সঠিক ওয়ার্ডটি নির্বাচন করার কথা বলা হয়েছে। তো 58 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্টেলিজেন্ট। 59 নম্বর প্রশ্নে এখানে বলা আছে কাকে ভারতের সংবিধানের জনক বলা হয়, 59 নম্বর প্রশ্নে বলা আছে। তো সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ডক্টর বি আর আম্বেদকর। 60 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন এখানে বলা হয়েছে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে বিমানন সংকটে নির্ণয় করো। তো এই 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 80। তো এখানে একদম সরাসরি তোমাদের যে 1 মার্চ অর্থাৎ আজকে যে তোমাদের গ্রুপ সির পরীক্ষা ক্লার্ক পদে পরীক্ষা হয়েছিল, একেবারে 60টি প্রশ্নের নির্ভুল সঠিক উত্তর তোমাদের মাঝে তুলে ধরলাম। এবং তোমরা আজকের এই ভিডিও দেখে তোমাদের গ্র্যান্ড টোটাল কত স্কোর হচ্ছে সরাসরি কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।